গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পি লাইফস্টাইল 100K। তো আজকে আমি এই ঘর থেকে ব্লগটা শুরু করছিলাম। তো তার মধ্যে হচ্ছে আমাদের গরুটা ছুটে পালিয়ে গেছে। তো তোমাদের দাদাভাই হচ্ছে গরুটা ধরতে পারছিল না, কারণ আমি না গেলে ধরতেই পারবে না। তো আমার বুনুকে ডাকছিলাম যে তুই এসে একটুখানি মেয়েকে ধর, আমি গিয়ে গরুটাকে ধরে আসি, কারণ হচ্ছে আমি সবসময় নাড়াচাড়া করি। তো আমি না গেলে ও কোনোদিন একা ধরতে পারবে না। আর ওই গরুটা মানে খুব লাফায় আর কি, আর মানে লাথি মারে। তো এর জন্যই তোমাদের দাদাভাই ধরতে গেছিলো। আর আমি এখন তাড়াহুড়ো করে বেরিয়েছিলাম ঘর থেকে। তো বেরোনোর পর থেকে ক্যামেরাটা অন ছিল, এরকমভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তোমরা কেউ অন্যভাবে ভিডিওটাকে নিও না, বা সেরকম মাইন্ড কেউ নিও না। তো যাই হোক, তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর আমার ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। তো বাড়ির থেকে দেখো মেয়েকে নিয়েই কিন্তু বেরিয়ে পড়েছিলাম, আর বাইরে কিন্তু ফোটা 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 একটা বৃষ্টি পড়ছে। তো এদিকে হচ্ছে মেয়েকে নিয়ে আমি চলে গেছিলাম, আর এদিকে আমার ছাগল ছানাগুলোও রয়েছে। তো তোমাদের দাদাভাই আগেই গরুর পিছনে ছুটেছে, মানে চলে গেছে আর কি গরু ধরতে। আর গরু একদম ওই বাড়ির ওই সাইড দিয়ে কোথায় চলে গেছে আমি জানি না। তো তবে তোমাদের দাদাভাই নিয়ে আসলো, তো সেটা দেখে একটুখানি জাস্ট ঠিক আছে, তব ধরতে পেরেছে। তো আসার পর আমি একটুখানি চা করে নিলাম, আর মুড়ি মাখা করেছি পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে। আর এখানে দেখো ভাঙা যে চালগুলো হয়, আমরা বাংলায় বলি খুদির চাল, তো সেটা কেনা আর কি, সেটাকে ভিজিয়ে রেখেছি। যে তোমাদের দাদাভাই এই ভেন্ডি সিদ্ধ, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ দিয়ে এই চালের ভাতটা খেতে ভীষণ ভালোবাসে। তো আমরা যেহেতু কেনা চাল খাই, বাড়ির চাল নেই আর কি, তো সে কারণে সেরকমভাবে আমরা এই চালটাকে পাই না, তো কেনা হয়েছে। তো আমাদের রান্নাবান্না হয়েছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। তোমাদের সঙ্গে সেরকমভাবে কোনোটাই শেয়ার করে উঠতে পারিনি। তো আমার একটা প্রবলেম হয়েছে, সেই প্রবলেমের কারণেই ভিডিওটা মানে কন্টিনিউ করতে পারিনি। তো সেই প্রবলেমটা কি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা পুরো ব্লগটা দেখো, তাইলেই বুঝতে পারবে। তো তারপরে পুরোপুরি স্নান করে দুপুরের একদম রান্না বসানোর জন্য চলে এলাম। তো মাথায় না চিরুনি করেছি না কিছু, সেরকম কিচ্ছু করিনি, শুধু একটুখানি সিঁদুর দিয়েছি, তাও তো ঘেমে ঘুরে পুরো লাল হয়ে গেছি। তো যাই হোক, একটু সমস্যার মধ্য দিয়ে চলছি আমি, কারণ হচ্ছে আমার দেখো চোখের অবস্থাটা ভীষণই খারাপ। কারণ এদিক দিয়ে লম্বা যে কালো দাগটা দেখতে পাচ্ছ, তার মধ্যে চোখটার এই সাইডের এই মাথাটা আর কি, তো পুরোটাই আমার পুড়ে যাওয়ার মতন হয়ে গেছে। অ্যাসিড পোকা বা কোনো কিছু আমার লেগেছে, রাত্রেবেলা হয়তো আমি বুঝতে পারিনি। তো তার কারণে কিন্তু আমার ভীষণ লেভেলের যন্ত্রণা হচ্ছে, ব্যথা, তারপর হচ্ছে একটা জ্বালানি তো রয়েইছে। তো সেই নিয়ে বুনু এখন আমার মেয়েকে নিয়ে আছে, আর আমি রান্না বসিয়েছি। তো আজকে রান্নাটা কী হবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে হচ্ছে দেখো আমি কুমড়ো ফুলের বড়াটা কড়াইয়ে বসিয়েছি, এদিকে ভেন্ডি ভাজা করব, এদিকে হচ্ছে কুমড়ো পাতাগুলো গরম জলে সেদ্ধ করে নিয়েছি, কুমড়ো পাতার রোল বানিয়েছি। আর হচ্ছে আমরা ডালের বড়া বানাবো, আর আলুর মানে যে বড়াটা বানাবো সেটাকে হচ্ছে আলুটাকে মানে বেটারে চিবিয়ে রেখেছি। তো যাই হোক, এই হচ্ছে আমার আজকে রেসিপি। আর ঝোল সবজির মধ্যে একটা ঘন্ট বানাবো, এই থাকবে আর কি। আর আজকে মানে বড়াই হচ্ছে 4 রকমের। তো যেটুকু বর খেতে ভালোবাসে সেটুকুই একটুখানি আইটেম করি আর কি, যে যাতে ও খেতে পারে। আর ভাত কিন্তু উনুনেই বসাবো। তো তারপরে বিকালবেলা, তো বন্ধুরা সারাদিন কোনো ভিডিও টিডিও কিছু শেয়ার করিনি। ওই একবারে ওই উঁচার জায়গাটা দেখতে পাচ্ছ, পাহাড়ের মতো, আমরা এখন সেখানেই যাব। বেরিয়ে পড়েছি বাড়ির থেকে। এদিকে বুনু আমার মেয়েকে নিয়েছে, এদিকে আমার বাড়ি, আর আমরা এখন যাচ্ছি এই রাস্তা দিয়ে। তো ওখানে ওই বাড়িতে ঢুকবো, জেঠু শাশুড়িকে নিব, তারপর যাব, কারণ আমরা তো কিছু চিনি না। তো কেন যাচ্ছি, কী জন্য যাচ্ছি সেটা তোমাদের পরেই বলবো। আর এখন আপাতত চলো যাই। তো মেয়ের একটুখানি সমস্যা দেখা দিয়েছে, সেই সমস্যার কারণে আমি সারাদিন আজকে ব্লগ টলগ কিচ্ছু শেয়ার করিনি। তো এখন ব্লগটা শেয়ার করছি, চলো দেখতে থাকো। তো আমরা তো বাড়ি চিনি না, তো সে কারণে জেঠু শাশুড়িকে নিয়ে যাচ্ছিলাম। আর সত্যি কথা বলতে আমার মেয়ের হচ্ছে ফোড়া ফোড়া মানে পুরো শরীরে উঠতেছে। তো ওখানে গিয়ে যখন আমরা দেখাতে পারলাম, আমি যেহেতু মানে ভয়েস ওভারটা পরে দিচ্ছি, আর মানে আমি যাওয়ার সময় কোনো ভয়েস ওভার দিইনি, আর রৌদ্রটাও প্রচুর ছিল। তো ওখানে যাওয়ার পরে আমরা বুঝতে পারলাম যে এগুলো ফক্স উঠেছে, মানে বাংলা ভাষায় ঠাকুরানি আর কি, ঠাকুর এসেছে। তো এর জন্য অনেক নিয়ম বেঁধে দিল, আর তার মধ্যে অনেক নিয়ম মানতে হবে। আর তার সাথে এটাও আর কি যে নিরামিষ খেতে হবে। সবটা তোমার ব্লগের মধ্যে দেখতেই পারবে, কি কি বলবো বা কি কি নিয়ম পালন করব, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই জায়গাটা পুরো একদম ফরেস্টের মতন, গুহার মতন, চারিদিকে এত জঙ্গল, তার মাঝখান দিয়ে রাস্তাটা দিয়ে যেতে হয়। তো
তো তোমরা আমার আর কি বরের বাড়ির আশপাশটা তোমাদের সত্যি কেমন লাগে একটুখানি কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর সত্যি কথা বলতে মেয়ের এরকমটা দেখে আমি ব্লগের কোনো অবস্থাতেই ছিলাম না। তার মধ্যে হচ্ছে আমারও শরীরটা ভীষণ লেভেলের খারাপ, আমার চোখের সমস্যা তোমরা তো জানোই। তো এই কারণে আমি আর পরে না কোনো ব্লগটাই কন্টিনিউ করিনি। আর ওখান থেকে আসার পর ওগুলো দেখার পর মানে শরীরটা এতটাই খারাপ লাগছিল যে তোমাদের সঙ্গে যে ব্লগটা শেয়ার করবো সে সত্যটুকু ছিল। চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। পাশে থেকো, সবাই ভালো থেকো।